আসসালামু আলাইকুম। আমি মনিরা ইয়াসমিন, অ্যাসিস্ট্যান্ট টিচার, বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে ক্লাস 2 এর শিক্ষার্থীদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অ্যাক্টিভ ইংলিশ ক্লাস করব, লেসন 19 থেকে 21। তো দেখি আমরা ক্লাসে আসি। লেসন 19-এ কি আছে দেখি। মেনি মাস। মেনি মানে কি? অনেক। মাস মানে কি? প্রচুর। তো আমাদের লেসন 19 মেনি মাস দিয়ে দেখি আমরা পড়বো, রিডিং পড়বো, অর্থ করব আজকে। তার আগে আমরা নিচের ওয়ার্ডগুলো জেনে নিই। ওয়ার্ডগুলো জানাটা আমাদের জন্য খুব জরুরি। ওয়ার্ড মিনিং শেখা থাকলে কি হবে? আমাদের জন্য রিডিং পড়তে এবং অর্থ করতে সুবিধা হবে। তো আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখে নেই, ঠিক আছে? আমাদের বইটা অনেক কালারফুল, তাই না? তোমাদের বইটা অনেক কালারফুল, বইয়ে অনেক সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছি আমরা। ছবিগুলোর দিকেও লক্ষ্য করো, অনেকগুলো ছবি দেওয়া আছে। ছবি দেওয়া আছে কেন? তোমাদের পড়ার সুবিধার্থে। তো ছবিগুলো আমরা লক্ষ্য করব। তার আগে আমরা ওয়ার্ড মিনিংগুলো শিখে নেই। মেনি। মেনি মানে কি? অনেক। মাস মানে কি? প্রচুর। পেন্সিল। পেন্সিল। পেন্সিল দিয়ে তো আমরা লিখি, তাই না? পেন্সিল আমরা সবাই চিনি। রুলার। রুলার মানে কি? মাপকাঠি। রুলার মানে মাপকাঠি। মাপকাঠিকে কিন্তু আমরা স্কেলও বলি। স্কেলটা কি কাজে আমরা ইউজ করি? স্কেলটা আমরা মার্জিন করি স্কেল দিয়ে, অথবা মাপ, কোনো কিছুর একটা মাপ দেওয়ার জন্য স্কেলটা ব্যবহার করি। ওটাকে কি বলে? রুলার। রুলার মানে কি? রুলার মানে মাপকাঠি। মিল্ক। মিল্ক মানে কি? দুধ। পট। পট মানে কি? পাত্র। এমটি মানে খালি। মানি মানে কি? অর্থ। মানি মানে অর্থ বা টাকা। 100 মানে কি? শত। 100 মানে শত। যদি বলি 100 তাহলে কি হবে? 100। তো 100 মানে কি? শত। দেখো এখানে 100 টাকার নোট দেওয়া আছে ছবি। তো এইভাবে অর্থগুলো আমরা জেনে নিব এবং অর্থগুলোকে কি করব? ওয়ার্ড মিনিং হিসাবে এবং রাইটিং ইংলিশ হিসাবে শিখব। যখন আমরা অনেক, অনেকের ইংলিশ কি? মেনি, প্রচুর, মাস, পেন্সিল, পেন্সিল, মাপকাঠি, রুলার, এইভাবে শিখব, তখন আমাদের কি হবে? ইংলিশটাও জানা হয়ে গেল। আর ইংলিশটা জানা হয়ে গেলে আমাদের রিডিং পড়তে সহজ হবে এবং অর্থ করতেও সহজ হবে। তো রিডিং দেখো, এখানে একটা টেবিল আছে, কিছু বই আছে, ছবি আছে, এখানে রুলার, এখানে একটা বাটি, এখানে 100 টাকার ছবিগুলো। তো ছবিগুলো দেখি, ছবিগুলো কোন কাজে ব্যবহৃত হচ্ছে, আমরা কিভাবে ব্যবহৃত আসছে ছবিগুলো আমরা পড়ি আর দেখি। দেখি, হাউ মেনি বুকস আর দেয়ার। হাউ মেনি বুকস আর দেয়ার। দেয়ার মানে তো সেখানে। হাউ মেনি মানে কতগুলো। হাউ মেনি, মেনি মানে অনেক বোঝাচ্ছে। হাউ মানে কত। হাউ মেনি বুকস আর দেয়ার, সেখানে কতগুলো বই আছে। দেয়ার আর 3 বুকস অন দ্য টেবিল। সেখানে 3 মানে কি? 3টি। অন দ্য টেবিল মানে টেবিলের উপরে। সেখানে টেবিলের উপরে 3টি বই আছে। হাউ মেনি পেন্সিলস আর দেয়ার, সেখানে কতগুলো পেন্সিল আছে। দেয়ার আর 4 পেন্সিলস। 4 মানে কি? 4টা। দেখো 1 2 3 4 গুনলে কয়টা পেন্সিল আছে? 4টা। দেয়ার আর 4 পেন্সিল, সেখানে 4টি পেন্সিল আছে। এগুলো কি? মাপকাঠি, রুলার বা স্কেল। রুলার। হাউ মেনি রুলার্স আর দেয়ার, সেখানে কতগুলো মাপকাঠি আছে। দেয়ার আর 2 রুলার্স, সেখানে 2টি মাপকাঠি আছে। হাউ মাচ মিল্ক ইজ ইন দ্য পট। মাছ মানে কি? প্রচুর। তাহলে এখানে বোঝাচ্ছে কি? হাউ মাছ মানে কতটুকু বোঝাচ্ছে। মিল্ক ইজ ইন দ্য পট। পট মানে কি? পাত্র। তাহলে পাত্রে কতটুকু দুধ আছে? দেয়ার ইজ নো মিল্ক ইন দ্য পট। পাত্রে কোনো দুধ নাই, সেখানে পাত্রে কোনো দুধ নাই। দেখো বাটিটা কিন্তু এমটি, খালি আমরা দেখতে পাচ্ছি। দেয়ার ইজ নো মিল্ক ইন দ্য পট, পাত্রে কোনো দুধ নেই। ইট ইজ এমটি, এটি খালি। হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ, তোমার কাছে কতটুকু টাকা আছে। আই হ্যাভ 200 টাকা অনলি, আমার কাছে মাত্র 200 টাকা আছে। 200, 100 মানে তো শত। 1 2, যে যত এখানে আছে 2, তাহলে 2 টাকা অনলি। অনলি মানে মাত্র। তাহলে আই হ্যাভ 200 টাকা অনলি, আমার কাছে মাত্র 200 টাকা আছে।
তো এইভাবে আমরা বুঝে বুঝে অর্থ করব। তার আগে রিডিং সুন্দর করে পড়ব। ঠিক আছে, পরের পেজে আসি। লেসন 20। দেখো লেসন 20-তে হাউ মেনি। হাউ মেনি মানে কি? কতগুলো বুঝাচ্ছে এখানে। লেসন 20 হাউ মেনি একই রকম এই অধ্যায়টা। এখানে বুঝাচ্ছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। এ উইক মানে কি? এক সপ্তাহ বোঝাচ্ছে। উইক মানে সপ্তাহ, এ মানে এক সপ্তাহ। তাহলে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক, একটি সপ্তাহে কতগুলো দিন আছে? দেয়ার আর 7 ডেজ ইন এ উইক। 7 মানে কি? 7। সেখানে একটি সপ্তাহে 7 দিন আছে। কয়দিন? 7 দিন। 7 ডেজ, 7 দিন আছে। ডু ইউ নো দ্য নেমস অফ দ্য ডেজ। নো মানে কি? জানা। এটা তোমরা জানো। নো মানে কি? জানা। তাহলে ডু ইউ নো, তুমি কি জানো? দ্য নেমস, নাম অফ দ্য ডেজ, দিনগুলোর নাম তুমি কি জানো? ইয়েস আই নো, আমি জানি। দেয়ার আর, দিস আর, সেগুলো। দেখো নেম অফ দ্য ডেজ, দিনের নামগুলো। নাম, দিনের কি? নাম, দিনগুলোর নাম। দেখো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। এইভাবে আমরা 7 দিনের নামগুলো পড়বো এবং বানান করে করে শিখব। ইংরেজিতে 7 দিনের নাম লিখতে শিখতে আমাদের হবে। এটা আমি আগেও তোমাদের শিখে একদিন ক্লাসে করানো হয়েছে তোমাদের প্রথম টার্মে। তো এখন তোমরা আবার নতুন করে আবার যেহেতু পাচ্ছ এখানে, তাহলে 7 দিনের নামগুলো আবারও যাদের ভুল আছে তারা ঠিক করে নেবে এবং শিখবে। কয়দিনে এক সপ্তাহ, কি নাম ইংরেজিতে, 7 দিনের নাম শিখে নেবে। তো এখানেও কিন্তু ওই পৃষ্ঠার মতো ওয়ার্ড মিনিং আছে। এই ওয়ার্ড মিনিংগুলো কিন্তু সহজ। দেখো এগুলোও সহজ। ডে মানে কি? দিন। উইক মানে সপ্তাহ। এগুলো তোমাদের জানাই আছে, তারপরও তোমাদের সুবিধার্থে আবারও দিয়ে দেওয়া হয় এগুলো। স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো এখানে আমরা দেখো দেখতে পাচ্ছি স্যাটারডে মানে কি? শনিবার। সানডে মানে কি? রবিবার। মানডে মানে সোমবার। টুয়েসডে মানে মঙ্গলবার। ওয়েডনেসডে মানে বুধবার। থার্সডে মানে বৃহস্পতিবার। ফ্রাইডে শুক্রবার। তো এটাও একটা শিখার বিষয়। আমরা 7 দিনের নাম ইংরেজিতে জানলেও হবে না আর বাংলায় জানলেও হবে না। অনেক সময় আমরা বলি না শনিবারের ইংরেজি কি, রবিবারের ইংলিশ কি, তখন কিন্তু তোমরা অনেক সময় বলতে পারো না, অনেকেই পারো না, আবার অনেকে পারো। এই জন্য আমরা এখন সবাই যেন বলতে পারি, সেজন্য এটা শিখে নিব। 7 দিনের নাম ইংরেজিতেও শিখবো, বাংলায়ও শিখবো। যেমন সোমবার, মানডে, মানডে সোমবার, এইভাবেও শিখবো। 7 দিনের নামগুলো এইভাবে আমরা শিখে নিব। তাহলে আমরা এখানে শিখলাম কয়দিনে এক সপ্তাহ, সপ্তাহের দিনগুলোর নাম ইংরেজিতে এবং বাংলায় শিখতে পারবো এই অধ্যায় থেকে, এই লেসন 20 থেকে। ঠিক আছে, এই পার্ট থেকে আমরা এইটুকুই শিখবো। তো দেখি পরের লেসনে আসি। লেসন 21। আমাদের এই লেসনগুলো খুব ছোট ছোট, যার কারণে আমরা একদিনে লেসনগুলো রিডিং পড়বো আর অর্থ করব। বেশি কিছু কাজ নাই, কিন্তু রিডিং পড়াটাই আমাদের মেইন উদ্দেশ্য, রিডিং এবং অর্থ জানাটা। অর্থ যদি জানা থাকে আমাদের এবং রিডিং যদি পারি, তাহলে আমরা এখান থেকে মেক সেন্টেন্স করতে পারবো যে কোনো ওয়ার্ড দিয়ে। তারপর আমরা ওয়ার্ড মিনিং পারবো, অ্যান্সার দি কোয়েশ্চেন্স পারবো, দুই একটা। পারবো না? অবশ্যই পারবো। তাহলে আমরা কি করব? তাহলে লেসন 21 রিডিং পড়বো। তো এখানে কি আছে দেখো, ফিউ আর মোর। এই অধ্যায়ের ফিউ আর মোর দিয়ে আছে। ফিউ মানে কি? স্বল্প। আর মোর মানে কি? বেশি। ফিউ মানে স্বল্প বলতে অল্প বোঝাচ্ছে, স্বল্পটাকেই অল্প হিসাবে, অল্পটাকেই স্বল্প হিসেবে বোঝাচ্ছে। অল্প আর স্বল্প একই কথা। তো ফিউ মানে অল্প আর মোর মানে বেশি। ঠিক আছে, তো আমরা এখন দেখো এখানেও কিছু ওয়ার্ড মিনিং আছে। তো ঠিক আছে, আগে ওয়ার্ড মিনিংগুলোই শিখে নিই। ফিউ মানে কি? স্বল্প। মোর বেশি। মোর মানে কি? বেশি। 20 মানে 20। 50 মানে 50, এগুলো তো আমরা জানি তাই না? 20 মানে কি? 20।
50 মানে কি 50, 40 মানে কি 40, 30 মানে কি 30, এগুলো আমাদের জানাই আছে। তারপরও আমরা শিখতেছি, এই অধ্যায়টা রিডিং অর্থ করতে সুবিধা হবে যার জন্য শিখে নিই। কট মানে কি ধরেছিল, কট মানে ধরেছিল। ফিশ মানে মাছ। 100 মানে যে 100, ওখানে আমরা শিখলাম কি 100 মানে 100, ওখানে ছিল 200, ওই পৃষ্ঠায় পড়লাম। এখানে 100 মানে 100 ওয়ার্ড মিনিংয়ে দেওয়া আছে। তাহলে ওয়ার্ড মিনিংগুলো আমরা ঠিক একইভাবে ওয়ার্ড মিনিং আমরা রাইটিং ইংলিশ হিসাবে শিখে নিব, ঠিক আছে? তো এখন আমরা রিডিংয়ে আসি। দেখো এখানে ছবি দেওয়া আছে, ডেস্ক, টেবিল, একটা মেয়ের ছবি। মেয়েটার নাম কি? রিমা। দেখো এখানে রিমা। রিমা টেবিলের উপরে কি কি আছে এটা গল্পে আমরা শিখবো। এখানে একটা ছেলে মাছ ধরে আছে, এখানে টাকা 100 টাকা একটা মেয়ের হাতে, এখানে 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা ছবিগুলো দেখে বুঝতে পারলাম কি কি আছে। তো ছবি দেখার পরে এখন আমরা রিডিংয়ে আসি। রিমা হ্যাজ 2 বুকস। রিমার কয়টি বই আছে? 2টি বই আছে। ওই যে দেখো এখানে 2টা বই দেখা যাচ্ছে, বেশি বই কিন্তু দেখা যাচ্ছে না। তো রিমা হ্যাজ 2 বুকস, রিমার 2টি বই আছে। মুন্না হ্যাজ 20 বুকস। মুন্নার কয়টা বই আছে? মুন্নার 20টি বই আছে। 20 মানে কি 20টি, তাহলে মুন্নার 20টি বই আছে। রিমা হ্যাজ ফিউ বুকস। ফিউ মানে কি স্বল্প, স্বল্প তো ওইভাবে বলা যাবে না, অল্প। রিমা হ্যাজ ফিউ বুকস, রিমার অল্প বই আছে। হ্যাজ আসিফ কট এ ফিশ, তাহলে কি হবে? কট মানে কি ধরেছিল, ফিশ মানে ফিশ মানে একটি মাছ। হ্যাজ আসিফ কট এ ফিশ, আসিফ কি একটি মাছ ধরেছিল বা মাছ ধরে আছে? ইয়েস হি হ্যাজ, হ্যাঁ আছে। হি হ্যাজ কট ফিউ ফিশেস, সে অল্প মাছ ধরেছিল, স্বল্প মাছ ধরেছিল বা অল্প মাছ ধরে আছে। সে কতগুলো মাছ ধরেছিল? অল্প, অল্প মাছ ধরেছিল। জুই হ্যাজ 100 টাকা, জুইয়ের 100 টাকা আছে। জুই হ্যাজ, জুইয়ের আছে 100, 100 টাকা মানে টাকা। জুই হ্যাজ 100 টাকা, জুইয়ের কত টাকা আছে? 100 টাকা আছে। রিনা হ্যাজ 50 টাকা, 50 মানে কি 50। রিনা হ্যাজ 50 টাকা, রিনার কত টাকা আছে? রিনার 50 টাকা আছে। জুই হ্যাজ মোর টাকা, এখানে দেখো জুইয়ের আছে কি 100 টাকা আর রিনার আছে 50 টাকা। তাহলে 100 বেশি না 50 বেশি? অবশ্যই 100 বেশি 50-এর চেয়ে। 50 কম 100 বেশি, তাহলে কার বেশি টাকা আছে? জুইয়ের। তাহলে জুই হ্যাজ মোর টাকা, জুইয়ের বেশি টাকা আছে। মিনা হ্যাজ 50 টাকা, মিনার কত টাকা আছে? 50 টাকা। আর রাজু হ্যাজ 10 টাকা, 10 মানে কি 10, রাজুর মাত্র কত টাকা আছে? 10 টাকা। রাজু হ্যাজ 10 টাকা, রাজুর 10 টাকা আছে। তো মিনা হ্যাজ মোট টাকা, এখানে দেখো রাজুর 10 টাকা আর মিনার আছে 50 টাকা, তাহলে কার টাকা বেশি? মিনার। তো মিনা হ্যাজ মোট টাকা, মিনার বেশি টাকা। মিনার কত টাকা? মিনার বেশি টাকা আছে। বাট রাজু হ্যাজ ফিউ টাকা, কিন্তু রাজুর অল্প টাকা। সবচেয়ে কম টাকা কার? রাজুর। বাট কিন্তু রাজুর অল্প টাকা। এখানে কিন্তু জুইয়ের ছিল বেশি আর রিনার ছিল কম। এখানে আবার মিনার আছে বেশি, রাজুর আছে কম। খুব মজা না গল্পটা পড়ে? এই লেসনটা অনেক মজার। তো এইভাবেই তোমরা ওয়ার্ড মিনিংগুলো পড়বা, রিডিং পড়বা। রিডিং জানা থাকলে তোমাদের এখান থেকে প্রশ্ন করলেও পারা যাবে। আর যদি ওয়ার্ড মিনিংগুলো জানা থাকে তাহলে তোমাদের পড়তে খুব সুবিধা হবে, তখন তোমাদের ইংলিশের প্রতি আর কোনো ভয় থাকবে না। তোমরা এই লেসনগুলো এইভাবেই রিডিং পড়বা। আজকে তোমাদের কাজটা কম থাকলো, শুধু রিডিং সুন্দর করে পড়া এবং অর্থ করা, এটুকুই। তো আজকের মতো বাবা তোমরা ভালো থাকো, সাবধানে থাকো, সবাই ঘরেই থাকো, নিরাপদে থাকো, না প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবে না। আর ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, অনলাইন ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে দেখো, তোমাদের সিলেবাস অনুযায়ী ক্লাসগুলো হচ্ছে বার্ষিকের, তাহলে এই ক্লাসগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট। যদিও আমরা পরবর্তীতে তোমাদের প্রশ্ন ব্যাংক দিব সেটা পরের কথা, কিন্তু ক্লাসের বইগুলো আমাদের তো শেষ করতে হবে, বইগুলো সুন্দরভাবে পড়তে হবে। না পড়লে তো আমরা নিজেরাই নিজেকে ফাঁকি দিব, তো এই ফাঁকিটা দিব না। অনলাইন ক্লাসে তোমরা সবাই প্রতিদিনই ঠিকমতো ক্লাসগুলো দেখো। আমি আশা করব যারা অ্যাড হইতে পারো নাই তারাও অ্যাড হও, দেখো অনলাইন ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, তাহলে তোমরা উপকৃত হবা, বার্ষিক পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা। ঠিক আছে, আজকের মতো ভালো থাকো, পরের ক্লাসে আবারও তোমাদের সঙ্গে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ, গুড বাই।